আসসালামু আলাইকুম। টিটো স্কিলসের আরও একটা নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ মীর। আমরা আজকের এই ভিডিওতে পিক বেস সম্পর্কে একটা ওভারভিউ নেব এবং এরপরে ধারাবাহিকভাবে আমরা পিক বেসটি কীভাবে অ্যাকাউন্ট করতে পারি, কীভাবে ফাইল আপলোড করতে পারি, ফাইল আপলোড করার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভালের ক্ষেত্রে কীভাবে ডিজাইন করলে ভালো হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আপলোডের যে প্রসিডিওর সেটাও আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি পিক বেস্টের উপর একটা ওভারভিউ দিতে চাচ্ছি, যেন আপনি যদি ইন্টারেস্টেড হন পিক বেস্টের উপরে তাহলে আপনি একটা প্রিপারেশন রাখতে পারেন আর কি। এবং আমি খুব শীঘ্রই সেই ভিডিওগুলো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে আমি আমার এই পিক বেস্টের অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম, যেন হচ্ছে আমি বাইরে থেকে না দেখাই, ভিতর থেকে দেখাইতে পারি আসলে। তো এখানে আমি যখন পিক বেস্টের অ্যাকাউন্টটা লগ ইন করছি, এরপরে আমি যদি আমার প্রোফাইলে যেতে চাই, মানে আমি আমার অ্যাজ এ ডিজাইনার আমি যেখান থেকে ফাইল আপলোড করব বা এই মার্কেট সম্পর্কে ডিটেলস যদি আমি জানতে চাই, তাহলে আমি সহজে যেখান থেকে পাবো সেটা হচ্ছে আমাদের আপলোড সেকশনটা। আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই জায়গাটার এই অপশনটা চলে আসবে। তো এখন পিক বেস্ট হচ্ছে একটা স্টক মার্কেট প্লেস। আমি আমার মতন ডিজাইন করব, সেই ডিজাইনগুলোকে আমি এখানে কি করব, আমি আপলোড করব, ওরা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে দেন হচ্ছে সেটা যখন ডাউনলোড হবে, ডাউনলোড হলে সেখান থেকে আমি একটা রেভিনিউ পাবো। এখন ওদের একটা নিয়ম আছে যে ডাউনলোড আসলে কি একটা ডাউনলোড হলেই আপনাকে রেভিনিউ দিবে না, এটা হচ্ছে ওরা 1000 ডাউনলোডের হিসাব করে যে 1000 ডাউনলোডে আপনি কতগুলো টাকা পাবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি যদি হচ্ছে একটু আপনাদেরকে ডিটেলস এখানে দেখাই, দেখেন ওদের যে ইনকাম স্টেটসটা, এখানে আর্নিং করাটা আসলে কতটা সহজ এবং কত মজার আসলে জিনিসটা যদি আমি একটু দেখাই এবং ইন ডিটেলসে আমি এটা নিয়ে একটু কথা বলি। সো প্রথমেই দেখেন ডিজাইনার ক্যাশব্যাক প্রিভিলেজেস। এই মার্কেটের একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন নতুন জয়েন করবেন, নতুন জয়েন করার পরে আপনার জন্য কিছু রিওয়ার্ড থাকবে। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা 1 মাসের মধ্যে আর্নিং করতে পারবো। 1 মাস লাগবে না, আপনি প্রথম দিনই আর্নিং করতে পারবেন। এখান থেকে প্রথম দিনই আর্নিং করা পসিবল আসলে। সো এটা আসলে কীভাবে ডিজাইনার্স ক্যাশব্যাক প্রিভিলেজেস হচ্ছে যে এখানে দেখেন বলছে, আমি একটু যদি জুম ইন করি এটাকে, বলছে আর্ন $5, আপলোড 3 ওয়ার্কস অ্যান্ড পাস দ্য রিভিউ, দ্য মোর নিউলি আপলোডেড ওয়ার্কস দ্য হায়ার দ্য রিওয়ার্ড। আপনি এখানে যদি হচ্ছে 3টা ডিজাইনকে পাস করাইতে পারেন, মানে 3টা ডিজাইন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, যখন আপনি ধরেন যে 10টা ডিজাইন আপলোড করলেন, 10টা ডিজাইন আপলোড করার পরে আপনার ধরেন যে 5টা বা 7টা ডিজাইন বা 8টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেল, তার মানে 3টার বেশি হয়েছে, মিনিমাম 3টা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই তারা আপনাকে $5 ক্যাশব্যাক দিয়ে দেবে, মানে $5 আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, তার মানে আপনি ফার্স্ট যখন আপলোড করলেন, প্রথমে 10টা আপলোড করতে হয়, 10টা আপলোড করার পরে সেখান থেকে হচ্ছে তারা দেখবে যে আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো কিনা। মিনিমাম 50%-এর উপরে থাকতে হবে, মানে 6টা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে মোটামুটি হচ্ছে আপনি পাস করে গেলেন। তার মানে 6টা আপলোড করা মানে আপনি সেদিনই $5 পেয়ে গেছেন। ঠিক আছে, তো প্রথম দিনই কিন্তু ইনকাম করা সম্ভব। তারপর বলছে যে আর্ন আপ টু $30 ফর এভরি 1000 ডাউনলোডস ইন ফার্স্ট ইয়ার ইফ ইউ ফিনিশ ডিজাইন টাস্ক ইন দ্য টাস্ক সেন্টার। ওদের কিছু টাস্ক থাকে, সেগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি 1000 ডাউনলোডের জন্য আপনি $30 পাবেন প্রথম বছরে আর কি। সো ওই টাস্কটা বা ওগুলো কীভাবে আছে ওইটা দেখাই দিচ্ছি আমি। তারপর আরেকটা বলছে আর্ন আপ টু $25 ফর এভরি 1000 ডাউনলোডস। আপনি যে এই যে 10টা ফাইল আপলোড দিলেন, তারপরে আরও 10টা 20টা 30টা এভাবে করে ফাইল আপলোড দিতেই থাকবেন, তাই না? অনেক ফাইল হয়তো আপনি আপলোড দেবেন। এরপরে সেগুলো যখন ডাউনলোড হওয়া শুরু হবে তখন প্রথম বছর ওই ফাইলগুলোর প্রথম 1 বছর 1000 ডাউনলোডের জন্য আপনাকে $25 করে দেওয়া হবে। ধরেন আমি একটা বিজনেস কার্ড আপলোড করলাম, যদি এখানে বিজনেস কার্ডটা নেয় না, আমি ধরেন যে একটা ফ্লায়ার আপলোড করলাম, এই ফ্লায়ারটা 1 বছরে যদি আমার ধরেন 5000 পিস ডাউনলোড হয় বা 5000 কপি ডাউনলোড হয়, তাহলে প্রতি 1000-এর জন্য আমি $25 করে পাবো। 25 মানে 5×25 $125 আমি পাবো। ঠিক আছে, যদি 5000 ডাউনলোড হয়। পরের বছরে গিয়ে এটা কমে আসবে, পরের বছরে গিয়ে 17.5, পরের বছরে গিয়ে হচ্ছে কি $17.5 হবে। ঠিক আছে, তারপরের বছরে গিয়ে হচ্ছে আপনার, তারপরে যখন মানে সেকেন্ড ইয়ার লেটার, মানে 2 বছরের পরে যখন আসবে তখন হচ্ছে আপনার $5 করে হবে প্রতি ডাউনলোডে। মানে প্রথম বছর আপনার হচ্ছে বেশি হবে, সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার একটু কম হবে, এবং 2 বছর যখন হয়ে যাবে ওই ফাইলটার তখন ডাউনলোড হলে ওটা কম হবে। তো 2 বছর পরে একটা ফাইল ডাউনলোড হওয়ার আশা আমাদের করার দরকার নেই, আমরা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা ফাইল আপলোড করব। তার মানে আমাদের প্রথম বছরই আমাদের হিসাব হবে 1 বছরে আমরা ফাইলগুলো ডাউনলোড করাবো যত বেশি সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি 1000 ডাউনলোডেই তো হচ্ছে $25 করে পাচ্ছি।
দ্যাট মিনস আমার যত হাজার ডাউনলোড হবে আমি ধরে নেব আমার $25 করে অ্যাকাউন্টে জমা হবে, ঠিক আছে? তো তারপরেও যদি ক্লিয়ার না হন আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন আর কি। তাহলে আমরা এখানে $25 করে প্রতি 1000 ডাউনলোড হলেই, 1000 ডাউনলোড যখনই কমপ্লিট হবে আমি $25 করে পাবো। ওকে, আর এখানে হচ্ছে আপনার উইথড্র হচ্ছে $100, মানে $100 হলে আপনি উইথড্র করতে পারবেন। তার মানে জাস্ট 4000 ডাউনলোড যদি আপনি কমপ্লিট করতে পারেন, 4000 ডাউনলোড কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু $100 উইথড্র করতে পারবেন, $100 $105 উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বলছে যে হচ্ছে আর্ন আপ টু $5 per 1000 ইফ ইউ আপলোড এআই অ্যাসেট। যদি আপনি এআই অ্যাসেট নিয়ে কাজ করেন, যে এআই দিয়ে কাজ যেগুলো আমরা করি, এআই বেসড যেগুলো ডিজাইন আছে ওগুলো যদি আমরা করি, তাহলে হচ্ছে আমাদের প্রতি 1000 ডাউনলোডের জন্য মাত্র $5 দেবে। এটা একটু কম আর কি, এটা অনেক অনেক কম, একটু কম না, অনেক কম আর কি, ঠিক আছে? তো মোটামুটি এটা হচ্ছে ইনকামের নিয়ম আর কি, যে আপনি প্রথম 3টা যখন পাস করলেন, 3টা যখন আপনি ডিজাইন আপলোড করলেন, তখনই আপনি $5 পেয়ে যাচ্ছেন। তারপরে প্রতি 1000 ডাউনলোডে আপনি হচ্ছে $25 করে পাচ্ছেন। তাহলে এখন আপনাকে ফাইল দিতে হবে অনেক বেশি বেশি করে। আপনি যদি এখন 10টা ফাইল দেন, তাহলে 10টা ফাইল 1000 ডাউনলোড পূরণ করতে অনেক সময় লাগবে না? এখন আপনি যদি ধরেন যে প্রতিদিন একটা টার্গেট নেন, যে আমি প্রত্যেক দিন 2টা করে বা 3টা করে ফাইল রেডি করব, ধরেন যে 2টা করেই যদি আমরা করি, তাহলে মাসে কিন্তু আমরা 60টা ফাইল দিতে পারি। মাসে যদি 60টা ফাইল হয়, বা আমরা যদি 2 মাস জাস্ট কাজ করতে পারি, বা জাস্ট হচ্ছে এই 1 মাস বা 2 মাসের মধ্যে যদি 100টা ফাইল আমরা এখানে জাস্ট অ্যাপ্রুভ করাইতে পারি, দিতে পারি, 100টা ফাইল জাস্ট হচ্ছে 10টা করে ডাউনলোড হলেই আমাদের 1000 ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু খুব বেশি মানে বেশি সময় লাগবে এমনটা কিন্তু না। আমি 100টা ফাইল যদি আপলোড করতে পারি, তাহলে আমার কিন্তু একটা ফাইল 10টা করে ডাউনলোড হয়ে গেলেই আমার এখানে $25 আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমার ফাইল যত বেশি হবে, আমার এই $25 তত দ্রুত আমার প্রোফাইলগুলোতে যুক্ত হবে। আমার যদি এখন ফাইল থেকে 500 ফাইল থাকলে আমার এই 1000 ডাউনলোড আরও বেশি, মানে দ্রুত সময়ের মধ্যে হবে আর কি। তো এখানে ফাইল বেশি করে দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। মার্কেট চাই আপনি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? আচ্ছা, এখানে তারপরে আরেকটা জিনিস আমরা যদি এখানে দেখি, অ্যাডিশনাল নিউ আপলোড রিওয়ার্ডস। এখানে আবার আপলোডের কিছু রিওয়ার্ড আছে, মানে আপনি যত বেশি ফাইল দিবেন সেটার উপরেও আপনি একটা বোনাস পাবেন। এটা আরও মজার, মানে প্রথম যে আপনি হচ্ছে উইথড্রটা করবেন এটা অনেক দ্রুত করতে পারেন। সো নাম্বার অফ আপলোডস রিওয়ার্ড অ্যামাউন্ট, এখানে দেখেন আপনি যখন তিনটা বা তিনটার বেশি ফাইল যখন আপনি আপলোড দিয়ে দিলেন, আপনি $5 পাচ্ছেন। যদি আপনি 50টা ফাইল আপলোড পূরণ করতে পারেন, আপনি আরও এক্সট্রা $15 আপনি পাচ্ছেন। তার মানে 15 আর প্রথমে যে 3টা করলে মানে $20 তো এমনি পাচ্ছেন। 50টা যদি আপনি ফাইল করতে পারেন, 50টা ফাইল করতে আপনার 15 দিনও সময় লাগার কথা না, 1 সপ্তাহ লাগার কথা না, যদি আপনি আসলে সিরিয়াস ডিজাইনার হয়ে থাকেন। তাহলে 50টা ফাইল আপনার অ্যাপ্রুভ করতে আপনি $20 পেয়ে যাচ্ছেন। তার মানে দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে এবং আপনি হচ্ছে ডাউনলোডের অ্যামাউন্টটা পাওয়ার আগেই কিন্তু আপনি হচ্ছে $20 আর্ন করে ফেললেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যদি আপনি 500টার মতন হচ্ছে আপলোড করতে পারেন, তাহলে আপনি আরও $20 বোনাস পাবেন, $20 বোনাস পাবেন যদি 500টা করতে পারেন। তো এটা একটু ডিফিকাল্ট, একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট অস্বাভাবিক কিছু না। যদি আপনি রেগুলার কাজ করেন, 500টা ডিজাইন আসলে করা কোনো ব্যাপার না। তো আমি এটাকে আপাতত ধরেন যে বাদ দিচ্ছি, আমি ধরতেছি এই দুইটার কথাই। সো আপনি যদি 50টা ফাইল আপলোড করেন, 100টা ফাইল আপলোড করেন, আমার টার্গেট হচ্ছে 100টা ফাইল আপলোড করা। তো 100টা ফাইল যদি আমি আপলোড করতে পারি, তাহলে আমি এদিকে $20 পাচ্ছি, আর ফার্স্ট উইথড্র করার জন্য আমার আর হচ্ছে $80 দরকার। তো $80 জন্য আমাকে কি করতে হবে, সর্বোচ্চ আমি ধরেন যে 3×5=75, তাই না? তো 75 হচ্ছে না, তার মানে 4 করতে হবে আর কি, 100 করতে হবে। তো আমি $120 হচ্ছে আমি উইথড্র করতে পারবো, যেটা বাংলাদেশে প্রায় 13 থেকে 14,000 টাকার মতন। তার মানে দেখেন কত সহজে আসলে মার্কেট প্লেস থেকে আপনি আর্ন করতে পারবেন। আর এখানে ডাউনলোডটা প্রচুর হয়। 1000 ডাউনলোড করতে আপনি ভাববেন যে 1000 ডাউনলোড, এতগুলো ডাউনলোড কত দিনে হবে আর কত। যদি আপনি ভালো ফাইল দিতে পারেন এবং ঠিকঠাক মতন ধরেন যে কিওয়ার্ডগুলো বসাইতে পারেন, রেগুলার যদি আপনি ফাইল আপলোড করতে থাকেন, তাহলে 1000 আসলে ডাউনলোড হওয়াটা খুব বেশি মানে সময় সাপেক্ষ হবে না। কিন্তু আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে, যে আমি রেগুলার কাজ করব, কিন্তু আপনি কিছু ফাইল দিয়ে তারপর আর মাসের পর মাস কোনো খোঁজ নাই, তাহলে কিন্তু হবে না। টাস্কের যে ব্যাপারটা, মানে এখানে ওরা কিছু টাস্ক দিয়ে দেয়, এখানে আমার এই মুহূর্তে কোনো টাস্ক শো করতেছে না। মাই টাস্ক লিস্টে হচ্ছে কিছু টাস্ক ছিল, যেমন এগুলো হচ্ছে আমার টাস্ক লিস্টে ছিল, এর আগে আমি এগুলো নিয়ে কাজ করছিলাম, 23 সালের টাস্ক লিস্টে ছিল। সো এই যে টাস্ক সেন্টার নামে একটা অপশন আছে, তো এইখানে যেমন পাওয়ার পয়েন্টের একটা টাস্ক দেওয়া আছে, যে চাইনিজ নিউ ইয়ারের উপরে যদি আপনি পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডিজাইন করেন, তাহলে সেটা করতে পারেন, যদি এটা টাইম শেষ হয়ে গেছে। তো ওরা এখানে হচ্ছে টেমপ্লেটের উপরে, তারপরে হচ্ছে আপনার এই যে
পিএনজি ইমেজেস, ব্যাকগ্রাউন্ড এগুলোর উপরে কিছু টাস্ক দেয়। হ্যাঁ, যেমন ধরেন যে 2024 নিউ ইয়ার ফেস্টিভ্যাল পোস্টে ধরেন যে এটার উপরে একটা টাস্ক দিল যে এটার উপরে আমাদের ডিজাইন এখন মার্কেটে কম আছে, তোমরা এটা নিয়ে বেশি বেশি ডিজাইন করো। তো আপনি যদি ওই টাস্কের কাজটা করেন, টাস্ক দিছে হচ্ছে ধরেন নিউ ইয়ারের ক্যালেন্ডার তৈরি করার টাস্ক দিছে ওরা, তো ওই টপিকের উপরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রতি 1000 ডাউনলোডে কিন্তু $30 পাচ্ছেন, মানে $5 আরও এক্সট্রা পাবেন। তো ওগুলো সবসময় কিন্তু হচ্ছে আরও বেশি ডাউনলোড হয়, যেগুলো টাস্কে ওরা দিয়ে দেয় সেটার ডাউনলোড আরও বেশি হয়, কারণ হচ্ছে ওই টাইপের ডিজাইনগুলো ওদের কাছে কম থাকে, কম থাকার কারণে ওরা ওইটা টাস্ক দিয়ে ওরা নিতে চায়। তো ওই ধরনের টাস্ক যদি আপনি পান তাহলে আরও ভালো হবে আর কি। হ্যাঁ, আপনি আরও দ্রুত কাজ করতে পারবেন। তারপরে অনেক সময় দেখা যায় যে ডিজাইন কী নিয়ে করবো এটা নিয়ে একটা কনফিউশন থাকে, কোন টপিকের উপরে ডিজাইন করলে আমার সেল বেশি হবে। সো এখানে এই মার্কেট কিন্তু আপনাকে রেকমেন্ড করতেছে, রেকমেন্ড করে দিছে যে আপনি হচ্ছে 2024 নিউ ইয়ার্স ফেস্টিভ্যাল নিয়ে কাজ করেন, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে নিয়ে কাজ করেন, থ্যাঙ্কস গিভিং ডে সামনে আছে, ব্ল্যাক ফ্রাইডে সামনে আছে নভেম্বর মাসে, ঠিক আছে, তারপরে সাইবার মানডে আছে নভেম্বরে। সো এই যে টপিকগুলো আছে এই টপিকের উপরে যদি আপনি ডিজাইন করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার ডাউনলোড অনেক বেশি বেড়ে যাবে আর কি, অনেক বেশি ডাউনলোড বাড়বে। এবং যারা হচ্ছে অনেক বেশি ডাউনলোড অনেক বেশি কাজ করছে টাস্কের উপরে তাদের একটা লিস্ট দেওয়া আছে, দেখেন যে এখানে লিস্ট দেওয়া আছে, ওরা এই কাজগুলো করছে। আমরা যদি পিক বেস্টে কাজ করতে চাই আমাদের শর্ত হচ্ছে যে রেগুলার কাজ করতে হবে। হ্যাঁ, রেগুলার কাজ করতে হবে, প্রথম থেকে রেগুলার যদি কাজ করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ডাউনলোড অনেক বেড়ে যাচ্ছে এবং আপনি খুব দ্রুত হচ্ছে আর্নিংটাও করে ফেলতে পারতেছেন। তো আমি এখানে হচ্ছে আর বেশি দূরে যাচ্ছি না, জাস্ট ওভারভিউ এতটুকুই রাখতেছি। এরপরে আমরা হচ্ছে পিক বেস্টে নতুন করে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে কিভাবে ফাইল আমরা আপলোড করব এবং আপলোড করার পরে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে পাবো যে অ্যাপ্রুভ হচ্ছে কি না, অ্যাপ্রুভ হলে আমরা আমাদের বোনাসটা পাচ্ছি কি না, হ্যাঁ, বা অ্যাপ্রুভ মানে করানোর জন্য কী ধরনের ডিজাইন, কিভাবে ডিজাইনগুলো রেডি করতে হয়, এগুলোর উপরে আমি ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিব এই চ্যানেলে, ঠিক আছে। তো ততক্ষণ আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর হচ্ছে যে আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিই টিউটো স্কিলসের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আমাদের টিউটো স্কিলসে আগামী সেপ্টেম্বরে একটা অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের উপরে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। সো এটা হচ্ছে 6 মাস মেয়াদি একটা কোর্স হবে। সো 6 মাস মেয়াদি কোর্সে আমরা 3টা সফটওয়্যার কভার করবো নর্মালি। আমাদের হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইন, আমরা 3টা সফটওয়্যার কভার করব। সাথে আমরা হচ্ছে মার্কেটিংয়ের কিছু জিনিস কভার করব। আমাদের হচ্ছে মার্কেটিংয়ের জন্য অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য যে মার্কেটিংটা দরকার হয় সেই মার্কেটিং ইন ডিটেলসে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের অনেক টপিক আমরা হচ্ছে সেই কোর্সটাতে কভার করার চেষ্টা করব এবং আমরা আমাদের পোর্টফোলিওগুলোকে সুন্দরভাবে গুছাবো। তো আমাদের এটা একটা 6 মাসের একটা জার্নি এবং এই 6 মাসের একটা কমপ্লিট জার্নি থাকবে এবং এটাতে আমাদের প্রচুর পরিশ্রম অবশ্যই করতে হবে। আমরা এই জার্নিটা থেকে 100% সাকসেস আনতে চাই আর কি। সো এটা আমাদের একটা ক্যাম্পেইন বলতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে এবং এই ক্যাম্পেইনে আমরা শুধুমাত্র 10 জন নিয়েই শুরু করব। 10 জন নিয়ে শুরু করার কারণ হচ্ছে যেন আমরা 10 জনকে নার্সিং করার সুযোগ পাই, ঠিক আছে। কারণ যদি অনেক বেশি হয় তখন সবাইকে আসলে নার্সিং করার সুযোগ থাকে না। আমরা 10 জনকে নিয়ে শুরু করব, যেখানে হচ্ছে আমরা প্রত্যেকের ডিজাইন, যেমন এই যে মার্কেট প্লেসগুলোতে যখন ফাইল আপলোড হয়, আপলোড করার আগে সেগুলো কিন্তু হচ্ছে ভুল ত্রুটিগুলোকে ঠিক করার একটা দরকার হয়। সো অনেক বেশি হলে আমরা সেটা কিন্তু করতে পারবো না। তো আমরা জাস্ট 10 জন নিয়ে আমাদের একটা জার্নি আমরা শুরু করব। তো এটা হচ্ছে সেপ্টেম্বর থেকেই শুরু হবে। 10 জন পূরণ হয়ে গেলেই আমরা হচ্ছে শুরু করে দেবো। এটা আমাদের নির্দিষ্ট কোনো ডেট নেই। যদি কালকে 10 জন পূরণ হয়ে যায় পরশু দিন থেকে আমরা শুরু করে দেবো, 1 তারিখ থেকে শুরু করে দেবো। তো এই জার্নিটা সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান, এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন যে আমাদের হচ্ছে মানে আপনাকে এখানে ফ্রিল্যান্সার হতেই হবে। আপনি যদি মানে কোর্সটা কমপ্লিট করেন আপনাকে ফ্রিল্যান্সার হতেই হবে। এর জন্য যত অপরচুনিটি আছে, যত কিছু আছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এখানে। এবং এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা 10 জনকে নিব, 10 জনই হচ্ছে যেন ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে রিভিল করতে পারে আর কি। তো এটার বিস্তারিত যদি আরও জানতে চান তাহলে হচ্ছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কল করতে পারেন, অথবা যারা আমার ফেসবুক আইডি ছিলেন ফেসবুক আইডিতে নক দিতে পারেন, কিংবা আমাদের যে টিউটো স্কিলসের অফিসিয়াল যে গ্রুপটা আছে গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই গ্রুপেও আপনি প্রশ্ন করতে পারেন। ইন ডিটেলসে এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে জানানো হবে বা আরও কোনো কোয়েশ্চেন থাকলে সেটার উত্তর দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, পিক বেস নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো সামনের লেসনগুলোতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।